আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি রেহিমা পারভীন তিথি ঢাকা মেডিকেল কলেজে ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। সো তোমরা আমাকে বলছো যে, "আপু এবার কি মানসিক দক্ষতা আসবে এক্সামে বা এবার নাকি কোয়েশ্চেন কঠিন হবে? ইন্টারন্যাশনাল অনেক কঠিন, কঠিন আসবে।" আচ্ছা, ফার্স্ট অফ অল আমি প্রশ্নকর্তা না, আমি নীতি নির্ধারক কমিটির কেউ না। আমার DGME তে কোনো আত্মীয়স্বজন নেই। সো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি জানি না। অ্যান্ড এইটা আমার নৈতিক দায়িত্ব তোমাদেরকে এই টাইপ রুমার্স থেকে মাথাটা ঠান্ডা রাখতে হেল্প করা। শোনো, কেউই জানে না আসলে মেইন অ্যাডমিশন টেস্টে কি হবে। ডিজিএমই কোনো নোটিশও দেয় নাই। সেজন্য আজাইরা অনলাইন অলি বা পীরদের কথা শুনে মাথা নষ্ট করার দরকার নাই। উনারাও জানে না আসল ঘটনা কি, আমরাও জানি না। সো যেটা করতে পারো তুমি সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করতে পারো। মূল বই পড়ো, বিসিএস, তারপর প্রিভিয়াস ইয়ারের ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন চাকরির পরীক্ষার জিকে ইংলিশগুলো পড়তে থাকো। অ্যান্ড প্রশ্ন যদি বাই এনি চান্স কঠিন হয় যে অনুশীলনী থেকে আসবে না, বরাবর ওনারা যেটা বলে কিন্তু ঠিকই, ঠিকই অনুশীলনী থেকে আসে, যাই হোক। অনুশীলনী থেকে আসলো না কোয়েশ্চেন বা জিকে ইংলিশ অনেক কঠিন করল, তাহলে কিন্তু ওটা তোমার একার জন্য কঠিন হবে না। পুরো একটা সেশনের স্টুডেন্টদের জন্যই কঠিন হবে। সো অন্য কথায় কান না দিয়ে তোমার হাতে যেইটুকু আছে সেইটুকুর উপর ফোকাস করো। তুমি কিন্তু তোমার রেজাল্ট কি হবে সেটা কন্ট্রোল করতে পারো না, বা তোমার পরীক্ষায় কি আসবে সেটাও তুমি কন্ট্রোল করতে পারো না। যে জিনিসটা তুমি কন্ট্রোল করতে পারো সেটা হচ্ছে তুমি কতটুকু এফোর্ট দিবা, তুমি কতটুকু পরিশ্রম করবা তোমার এক্সামের জন্য, সেইটা করতে থাকো। নাইলে পরবর্তীতে কিন্তু পরীক্ষার হলে যখন দেখবা জানা জিনিস পারতেছো না, বেশি পণ্ডিতি করতে যেয়ে জানা জিনিস পড়ো না, তখন কিন্তু তুমি ইচ্ছা করবে নিজের গালে ২ টা চড় মারি। যে আমি তো এটা পড়লেই পারতাম, কেন আমি পড়ি নাই? সো এই টাইপ চিন্তা ভাবনা যাতে মাথায় না আসে। এই টাইপ চিন্তা ভাবনা মাথায় আসলে দেখবে হৃদয় পুড়ে যাওয়ার মতো অনুভূতি আসে। আমার নিজেরও আসে। আমি মাঝে মধ্যে নিজেও পরীক্ষায় না করে চলে যাই মেডিকেল কলেজের পরীক্ষাগুলায়। পরে আল্লাহর রহমতে পাস করি। আল্লাহ কোনভাবে পাস করায় দেয়। সো যাই হোক, মাথা ঠান্ডা করে পড়ালেখা করো। অন্য কোনো কথায় কান দিও না। আর বেশি যদি খারাপ লাগে তাহলে অনলাইনেই আসবা না। আমি এই কাজটা লাস্টের দিকে করছিলাম। আম্মুর আইডি থেকে চালাইতাম, আম্মুর আইডি অফ করে দিছিলাম। সো বেস্ট অফ লাক মাই ওয়ারিয়র্স।